পৃথিবীর আলো ঠিকমতো দেখার আগেই এক অবুঝ নবজাতকের জীবন বাঁচানোর এক রুদ্ধশ্বাস লড়াই। চারদিকে অথই ঘোলা পানি, আর তার মাঝখানে একটি অ্যালুমিনিয়ামের পাতিলের ভেতর শুয়ে আছে এক সদ্য জন্ম নেয়া শিশু। বুক সমান নোংরা আর ঘোলা পানি ভেঙে তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন অসহায় স্বজনেরা। একদিকে যখন ৪৪ জনের মর্মান্তিক মৃত্যু এবং ১০ লাখেরও বেশি মানুষের গৃহহীন হওয়ার খবরে দেশ কাঁপছে, ঠিক তখনই ধেয়ে আসছে আরও এক মহাবিপদ। আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে দেশের নতুন নতুন অঞ্চল তলিয়ে যাওয়ার এক ভয়ানক পূর্বাভাস দিয়েছে আবহাওয়া ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র। কেন ঘটছে এই মহাবিপর্যয়? কেনই বা হাজার মাইল দূরের চীনের বন্যার পানি ডোবাচ্ছে বাংলাদেশকে? আর সাধারণ মানুষের এই চরম দুর্দশার দিনে কোথায় হারিয়ে গেলেন তথাকথিত জনপ্রতিনিধিরা? কে নামলেন কাদা পানি মেখে মানুষের সেবায়? দেশের বর্তমান বন্যা পরিস্থিতির এই লোমহর্ষক, অজানা ও চাঞ্চল্যকর সব তথ্য জানতে এবং আগামী ২৪ ঘন্টায় কোন কোন জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তা জানতে এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর তথ্যগুলো আপনার এবং আপনার পরিবারের জীবন বাঁচাতে পারে। সাম্প্রতিক সময়ের এই বন্যা যেন পুরো দেশকে গিলে খেতে চাইছে। দেশের অন্তত ১৮টি জেলা এখন প্রলয়ঙ্কারী বন্যার চরম ঝুঁকিতে রয়েছে। লাখো মানুষের হাহাকার আর মৃত্যুর শীতল স্পর্শে ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস। চট্টগ্রামের বাঁশখালীতে ঘটে যাওয়া দৃশ্যগুলো যেন বিবেককে নাড়িয়ে দেয়। মাইলের পর মাইল শুধু থই থই করছে বন্যার ঘোলা পানি, তলিয়ে গেছে সাজানো গোছানো ঘরবাড়ি, সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পেটে এক মুঠো খাবার নেই, এমনকি তৃষ্ণা মেটানোর মতো এক ফোঁটা বিশুদ্ধ পানি পর্যন্ত জুটছে না বন্যা কবলিত লাখো মানুষের। চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীর পানি উপচে পড়ে পুরো এলাকা এখন পানির নিচে। চন্দনাইশ, বাঁশখালী, লোহাগাড়া এবং আনোয়ারা পরিণত হয়েছে এক একটি বিচ্ছিন্ন দ্বীপে। মানুষের আজীবনের জমানো সম্পদ চোখের সামনে ভেসে যাচ্ছে সর্বনাশা স্রোতে। কৃষকের ঘামে বোনা স্বপ্নের ফসল, পুকুরের মাছ আর পালিত গবাদি পশুগুলো চোখের সামনেই নিষ্ঠুর স্রোতে তলিয়ে যাচ্ছে, অথচ তাদের বাঁচানোর কোনো উপায় নেই। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া, টেকনাফ এবং মহেশখালীতে বন্যার পাশাপাশি পাহাড় ধসের এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। বান্দরবানের থানচি, রুমা, লামা এবং আলীকদমে সাঙ্গু ও মাতামুহুরী নদী যেন এক একটি দানবের রূপ নিয়েছে। উত্তরের মৌলভীবাজারের কুলাউড়া, রাজনগর এবং কমলগঞ্জে নদীর বাঁধ ভেঙে লোকালয় পুরোপুরি প্লাবিত। দুর্গত এলাকার মানুষ আজ খাটের উপর অতিরিক্ত মাচা বানিয়ে সাপ আর পোকা মাকড়ের আতঙ্কের মাঝেই নির্ঘুম রাত কাটাচ্ছেন। খাগড়াছড়িতে পাহাড় ধস ও বন্যার কারণে প্রায় ৫০০ পর্যটক আটকে চরম এক সংকটে দিন পার করছেন তারা। কিন্তু কেন ঘটছে এই মহাবিপর্যয়? আন্তর্জাতিক ভূরাজনীতির এক অদৃশ্য খেলার শিকার আজ বাংলাদেশ। ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ একটি ভাটির দেশ। এই মহাপ্রলয়ের শিকড় লুকিয়ে আছে হাজার মাইল দূরের চীনে। সম্প্রতি চীনে স্মরণকালের ভয়াবহ বন্যার পর সেই প্রমত্তা নদীগুলোর উদ্বৃত্ত জলরাশি গড়িয়ে নেমেছে ভারতের আসাম এবং মেঘালয়। আসামের প্রায় ৩০টিরও বেশি জেলা যখন পানির নিচে, লাখ লাখ মানুষ যখন গৃহহীন, ঠিক তখনই উজানের সেই কোটি কোটি গ্যালন সর্বনাশা পানি এবার সর্বগ্রাসী রূপ নিয়ে ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। এর ঠিক সমান্তরালে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের নিজস্ব আবহাওয়া। বঙ্গোপসাগরে সৃষ্ট অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ভেতরেও শুরু হয়েছে টানা ভারী বর্ষণ। অর্থাৎ একদিকে উত্তর দিক থেকে ওজানের পাহাড়ি ঢল, অন্যদিকে দক্ষিণ দিক থেকে বঙ্গোপসাগরের দানবীয় লঘুচাপ ও অতি ভারী বৃষ্টি। এই দ্বিমুখী জাঁতাকলে পিষ্ট হতে যাচ্ছে গোটা বাংলাদেশ। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে বা হবে। ব্রহ্মপুত্র, যমুনা, সুরমা, কুশিয়ারা থেকে শুরু করে মনু, খোয়াই, ধলাই, জাদুকাটা, সোমেশ্বরী, ভোগাই এবং মাতামুহুরী নদীর পানি হুহু করে বাড়ছে এবং বেশ কয়েকটি পয়েন্টেই তা বিপদ সীমা অতিক্রম করতে শুরু করেছে। সমুদ্র বন্দরগুলোর পরিস্থিতিও বেশ উত্তাল। সাগর ও নদীর পানি ফুঁসে ওঠায় উপকূলীয় এলাকাগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে। সবচেয়ে বড় আক্ষেপ এবং ক্ষোভের বিষয় হলো মূলধারার বড় বড় সংবাদ মাধ্যমগুলোতে এই লাখো মানুষের হাহাকার নিয়ে জোরালো কোনো আলোচনাই নেই। তারা যেন চোখে এক অদৃশ্য কাঠের চশমা পরে বসে আছেন। বছরের পর বছর ধরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, অথচ স্থায়ী সমাধানের কোনো কার্যকরী দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া হয়নি।
এর চেয়েও বড় নিষ্ঠুরতা হচ্ছে এই অঞ্চলের তথাকথিত জনপ্রতিনিধিদের নির্লজ্জ ভূমিকা, যে সাধারণ মানুষগুলো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বুক ভরা আশা নিয়ে তাদের ভোট দিয়েছিল, আজ সে লাখো মানুষের বাঁচার আকুতির মাঝেও সেই নেতারা শীতাতপ নিয়ন্ত্রিত দামি গাড়িতে বসে গান শুনছেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে আত্মপ্রচারে ব্যস্ত। বন্যা মোকাবেলায় কোনো আগাম কার্যকর প্রস্তুতি নেই টেকসই ড্রেনেজ ব্যবস্থা আর বেড়ি বাঁধের স্থায়ী সংস্কার না করে প্রতিবার সাধারণ মানুষকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে ক্ষমতার স্বাদ পাওয়া এই গোষ্ঠীগুলো। বিশেষ করে চট্টগ্রামের এই চরম অব্যবস্থাপনার জন্য সাধারণ মানুষ সরাসরি ক্ষোভ প্রকাশ করছেন বর্তমান মেয়রের উপর, এবং স্থানীয়ভাবে দায়ী করা হচ্ছে সরকারি টেন্ডার সুবিধাভোগী শাহাদাত এন্টারপ্রাইজকে। হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্পের সময় ঠিকই পার হয়ে যায়, অথচ সামান্য কদিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলেই পুরো চট্টলা আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তবে এই চরম হতাশা আর রাজনৈতিক অবহেলার ভিড়েও ময়দানে দেখা গেল এক সম্পূর্ণ ব্যতিক্রমী দৃশ্য। দেশের এই মহাবিপদের দিনে রাজনীতির গণ্ডি পেরিয়ে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। লোক দেখানো শীতাতপ নিয়ন্ত্রিত ড্রয়িং রুমে রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরাসরি বুক সমান পানি এবং কাদা ভেঙে বন্যা দুর্গতদের এলাকায় ছুটে গেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার এই তাৎক্ষণিক উপস্থিতি ক্ষুধার্ত ও নিরন্ন মানুষের মনে এক নতুন আশার আলো সঞ্চার করেছে। তিনি শুধু আশ্বাসের বাণী দেননি, নিজ হাতে সাধারণ মানুষের মাঝে পর্যাপ্ত ত্রাণ, নগদ অর্থ এবং পুনর্বাসনের সহায়তা পৌঁছে দিয়েছেন। জনপ্রতিনিধিরা যখন সাধারণ মানুষকে ভুলে গেছেন, তখন ময়দানের এই ঐক্যই আজ মানুষের বেঁচে থাকার শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছে। এবার আসা যাক সর্বশেষ পরিসংখ্যান ও আগামী 24 ঘন্টার ভয়াবহ সতর্কবার্তায়। গত 24 ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। দেশের সার্বিক পরিস্থিতিতে এখন পর্যন্ত 44 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 10 লাখ ছাড়িয়ে গেছে। প্রায় 2.5 লক্ষাধিক পরিবার আজ সর্বশান্ত। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন নৌকায় করে দুর্গম এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী একটি স্বস্তির খবর হলো, দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে। তবে স্বস্তির এই খবরের মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দুঃসংবাদ, কারণ দেশের অন্যদিকে তৈরি হচ্ছে এক নতুন ও ভয়াবহ ঝুঁকি। বিশেষ করে ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তা অববাহিকার পানি বিপজ্জনক হারে বাড়তে থাকায় উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্প মেয়াদী বন্যার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। শুধু তাই নয়, মোট 10টি জেলার উপর আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে নতুন বন্যার ঝুঁকির চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি নদীর পানি ইতিমধ্যেই বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যে কোনো মুহূর্তে তা লোকালয়ে আছড়ে পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে নিচু এলাকা, পাহাড়ি ঢলপ্রবণ অঞ্চল এবং নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে আগামী 24 ঘন্টা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নতুন বৃষ্টিপাতের পরিমাণ যদি বেশি হয় তাহলে উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় আরও অনেক এলাকা চোখের পলকে তলিয়ে যেতে পারে। দেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? আপনি বন্যা কবলিত কোনো এলাকায় আছেন কিনা এবং আপনার এলাকার বর্তমান অবস্থা কেমন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের সমসাময়িক ও গুরুত্বপূর্ণ খবরের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি। ভালো থাকুন, সতর্ক থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।